হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তোমাদের আশীর্বাদ যেন এরকমই ভালো থাকতে পারি। তো এ দেখো, দেখলে ছেলে মেয়ে খাচ্ছে চা মুড়ি, কারণ সকালে মেয়ের টিউশনে আছে। আর এই দেখো ছেলেও উঠে পড়েছে, ছেলে আমার কোলে বসে রয়েছে। এখন আমি করছি পুজো। আর এখানে আমাদের এখানটায় হরিনাম হতে লেগেছে, তো তাই খুব আওয়াজ হচ্ছে। তাও আমি উপর ঘরে এসে ভয়েস মেসেজ দিচ্ছি, কিন্তু তাও মনে হয় শোনা যাবে, কিচ্ছু করার নেই। আর এদিকে ওই যে ছেলেটা বসে আছে, ও আর কি এখানে আমাদের বাড়িতে আজকে পড়তে আছে। তো মেয়ের কাছে বসে আছে, একসঙ্গেই যাবে। আর তো গাছে অনেক ফুটেছে জবা ফুল, একদিন ফোটে একদিন ফোটে না। আর ফুটবে কি করে, হনুমানে তো গাছগুলো সব খেয়ে নিয়েছে, কিন্তু কুড়িগুলো খায়নি, তা সেগুলোই ফুটেছে, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি এ দেখো করছি লক্ষ্মী মায়ের পুজো। লক্ষ্মী মা বললে ভুল হবে, কারণ অনেক ঠাকুরই আছে এখানটায়। তো এ দেখো অনেকগুলো অপরাজিতা মানে নীলকণ্ঠ ফুটেছিল, তারপরে জবা ফুটেছিল, সেইগুলোই আমি সব তুলে নিয়েছি। ভেবেছিলাম তুলবো না আজকে, কারণ ছেলে খুবই নিয়ে বদমাশ করে, ফুলগুলো নিয়ে ছিটায় এখানে ওখানে। এবার সবসময় কি করে তো করানো হয় না, তো পা ঠেকে যায়। তো এবার গাছেও এত ফুল ফোটাচ্ছে না, না দিলে ঠাকুরের কাছে কীরকম একটা লাগে, মানে যে এত ফুল ফোটাচ্ছে, তার ঠাকুরগুলোকে শুধু ফুল দেবো। আবার বাইরে থেকেও আসে, অনেকে তুলে নিয়ে যায়। এবার আমি লাগিয়েছি আমার গাছে ঠাকুরকে, আমার গাছের ফুল ঠাকুরকে যদি আমি না দিই, অন্যরা তুলে নিয়ে যাচ্ছে, সেরকম কীরকম খারাপ লাগে না, তাই না বলো? আর দেখো ছেলে ধূপকাঠিটা নিয়েছিল, ছেলে ধূপকাঠিটা দু আধখানা করে দিল। মানে আমি জ্বালিয়ে দিইনি, ও এমনি ঘুরে ঘুরে দেখাচ্ছিল, তো সেটাই ভেঙে দিল। তুমি ভেঙে দিলে বাবা? তো ভেঙে দিয়েছে, কি করব, কিছু তো করার নেই। তা ওখান থেকেই আমি একটা এখানে দেবো, একটা উঠোনে দেবো, আমি আর দুটো বার করিনি। তাই দেখো না, ছেলে একবার ধরে নিয়েছিল, দুবার হাত পুড়িয়েছে। তো আমার ঘরে ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, আপাতত ফুল দিয়ে পুজো করা হয়ে গেছে। তো এখন আমি ওই উপরে গুরুদেব যেখানে আছে ওখানে একটু ফুল দেবো, তারপরে বাইরে দিয়ে আসবো। তো এদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে লেগেছে, সেটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। বুঝতে পারছি না, তুমি দেখতে পাচ্ছ তো, দেখো পৈটির মধ্যে বোঝা যাচ্ছে। তো দেখো চাটা খেলাম এইমাত্র, এখন বাজে করবো 8:10 বাজে। আর এই দেখো আমার গোপুসোনা, গোপুর মুখটা দেখেছ কীরকম হয়ে গেছে ছেলের আমার। তো আমিও খেলাম চা, ওকে খাইয়েছি। মেয়ে উপরে পড়তে গেছে, আগে সকালে পড়াবে, কারণ মেয়ের আগে ড্রয়িং আছে বলে দুপুরবেলায়। তো মেয়ে এখন পড়াতে এসছে, আর আমি এখন চাটা খেলাম। তো এখন আবার মাঝে ধোয়াগুলো করি, চায়ের বাসনটা এখন বিছনা তোলা হয়নি, তো সেগুলো এখন করবো। আর গোপু খেলা করছে, এরকম আমার গোপু কি হচ্ছে, টাটা দিয়ে দাও, এলো টাটা করে দাও, টাটা। এই জিভ দেখে গিয়ে, হ্যাঁ চলো চলো, দেখো দেখো আমি রান্নার দিকে চলে আসলাম একবারে, অনেক কাজ করে নিয়ে। এখন কটা বাজে, এখন পুরো 9:30 বাজছে। দেখো এই যে ডাল সিদ্ধ করেছি, আর এই যে আলু ফুলকপি দিয়ে ভাজা করবো, যে তরকারি হবে না। আলু ফুলকপি ভাজাবে, তারপর আলু ফুলকপিটা আগে একটু ভেজে নিই। গোপু শুনে খেলা করছে, দেখো গোপু কি নিয়ে খেলা করছে বাবা, তুমি পাতে নি তোমাকে দেখাবো কেন, এই দেখো এই দেখো আমার গোপু শুনে খেলা খেলা, এই দেখো ঝিঝি কটকটিটা, দেখো ও বাড়ি ঝিঝি কটকটি, এটা ঝিঝি কটকটি, ঝিঝি কটকটি কোন দিয়ে বলে পেট পাঠিয়ে দেবো। হ্যাঁ টাটা দাদা বাবু, টাটা বাবা বাবা বাবা। দেখেছি আমার গোপুর সঙ্গে খেলা করছে, এই দেখো এই বাবু, ওই দেখো ওই দেখো কি আনন্দ, দেখো ওই দেখো, ওরে বাবা রে বাবা রে। আর আমার মেয়েটা কী করছে দেখবে, দেখো আমার মেয়ে পড়া করে উঠলে এই মাত্র ড্রয়িং আছে, তো সেটাই করছে এখন বসে বসে। দেখো আঁকা করছে, কারণ ওরা যে ড্রয়িং আছে একটু পরেই 10:30টার সময় যাবে। দেখো হ্যাঁ ভালো হচ্ছে, করো। আর আমি রান্নার দিকে চলেছি, কারণ মেয়ে খেয়ে ড্রয়িংয়ে যাবে, তাড়াতাড়ি আমাকে করতে হবে। একটু আলু, এটা ভাজা হোক, তারপর আলুটা দেবো। তো দেখো দেখো ভাত কিন্তু নামেনি, ভাত অর্ধেক হয়েছে। তারপর ছেলে খাবারটা একটু শক্ত ছিল বলে আমি আবার বসিয়ে দিলাম ভাত নামিয়ে। আর এই যে মাছটা ভাজা হবে, মাছটা ভাজা বসবে। ওদিকে আলু কপি ভাজা হয়েছে, আলু ফুলকপি, সামনে ডাল হয়েছে, 3 পিস মাছ আছে, আপনার 3 দিনের হয়ে যাবে। দেখো গোপুর মজা করে, দেখো গোপুর ওই সারাদিনটা দড়া করে দিয়ে খেলা কি করছো গো তুমি? ও পাপাটা দেখি মুখটা দেখে একবার, ওই বাবা সাঁতার কাছে নাকি গো, শোনো আমার গোপুর সাথে সাঁতার কাছে নাকি গো? হ্যাঁ বাবা রে সাঁতার কাছে নাকি গো ছেলে ডাঙাতে? হ্যাঁ সবাই জলে কাটে ছেলে ডাঙায় গেছে নাকি গো? ওই দেখো ওই দেখো ওই দেখো গড় করে দেয় তো রুমাবো দেখো দেখে 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 পাশা ওই দেখো সুই দেরিটা দেরি হয়ে গেল। ছেলেকে খাওয়ালাম, মেয়েকে খাই, মেয়ে ড্রয়িংয়ে চলে গেল, ম্যাথ ভিডিও করতে পারিনি। আর দাদাভাই খাবে আজ কি জানো তো, দাদাভাই খাবে মাছের, এই দেখো মাছ মানে কোনো মশলা ছাড়া শুধু জিরে গুঁড়ো দিয়ে খাবে দাদাভাই।
তো এটা শুধু জিরে গুঁড়ো জানি না কেমন লাগবে, আমার তো দেখে তো মনে হচ্ছে না খেতে পারবো। তো এই দেখো জিরে গুঁড়ো দিয়ে শুধু জাস্ট, আর আলুটা সেদ্ধ আলু। হ্যাঁ বাবা, তো এরকমভাবে করতে বলেছে। আর এদিকে ভাত নামালাম মাত্র। ও গরম ভাত আছে, হাত দিও না। আর একটু চাটনি করবো আমি। আর ওর মাঝে দেখো ফ্রিজ খুলবে, কি করবা কি বলো? বক্সে গান চালিয়ে দিতে হবে ওকে, দেখেছো? দেখো আম কাটা হয়ে যায় আর কি, তো ওটা আধখানা, তো ভাবলাম আর একটা আছে, এটা আমাদের কাছে আম, এই একটাই আছে, আর নেই। তো ভাবলাম এটা একবারই চাটনি করে ফেলে, কিন্তু বিশাল বড় দেখি একটু খেয়ে। এটা আমাদের কাছে আম বাবা। হনুমান চলেছে, দেখো হনুমান চলেছে, বিশাল টক। আমি হেভি স্বাদ খেতে খুব, আমার নাটক গেল, আমি কিছু খেতে পারি না টক। তো ভালো এটা খেতে দেয়, আবার ফালতু ফালতু রেসিপি করবো। আম দিবা? খুব টক। মামা বাবু দেখো খাও, খাও দেখো। জিভ বার করছে। ফালতু রেখে দেবো না, করে নেবো, মেয়ের জন্য করে রেখে দেবো, কারণ আমাদের কাছে আর আম নেই, এক পিসি ছিল। দেখো কাটা হয়ে গেলো পুরো, আঠেটা দেখো একটু করে ফেলেছি, মানে আঠিটা ফালতু ফালতু দিয়ে কি খুব ওটা শক্ত হয়ে গেছে, এতে কিছু খাওয়া যাবে না, দাঁত টকে যাবে। তো এর গায়ে যত নরম নরম আর কি ছিল সবটা আমি চেষে নিয়েছি, তো এটা আর দেবো না। এখান থেকে যেটা এইভাবে কাটতে, ছোটো করে কাটতে, এই দেখো এটা মেয়ের জন্য রেখে দিই, আমার মেয়ে খুব ভালোবাসে কাঁচা আম, বাচ্চারা তো আমরা ছোটোবেলায় খুব খেয়েছি এরকম তেঁতুল, আর এখন বাবা কিচ্ছু খেতে পারি না। তেঁতুল আমড়া মাখা মেলা খেয়েছি গো, এখন আর পারি না, দাঁত টকে যায়, এখন একটু দাঁতে মুখে দিলে কুল। আর এখন বাবা সব তো এমনিতেও এরকম, আর এদিকেও আছে, সব তো নেই। তো আমার মেয়ে এখন ছোটো, ওদের মুখে এখন সব ভালো লাগবে, তো ওরা এখন খাচ্ছে, আমরা ছোটোবেলায় খেয়েছি যেমন। তো চলো রান্নাটা করে নিই গা, তাহলে রান্নাটা কমপ্লিট হবে। এরকম তো হাফটা হয়ে গেছে, শুধু চাটনিটাই বাকি ছিল। তো চাটনিটা তো দেখতে পেরে গাছের একটাই আম ধরে সেটাই আমি কাটছিলাম, আর একটা 8 আম ছিল, তো ভাবলাম সবটাই করে নিতে হবে। আমি একদিন চাটনি করে 2 দিন দেখবো, চাটনি এসব দুদিন খাওয়া যায়, তো খুঁজে রেখেছিলাম। তো শেষের চাটনিটাই করছি, এরকম আমের চাটনি, আমার আমের খুব প্রিয়। খুব কান্নাকাটি করছে, তো আমি পরে আবার মাজা ধোয়া করবো, এই করা হয়েছে দেখো, ওকে আমি স্নানটা করিয়ে দিই। হ্যাঁ চলো টাকা দিতে, এই টাকা দিতে, টাকা দিতে। দেখো গপু স্নান হয়ে গেল, গপুকে মাথায় একটু আঁচড়ে দিই। দেখো গপুর মাঝে দেখবা এই টিপটা বার করেছে, মানে ও আগে পা দেখাবে, কপালে থেকে ও আগে পায় না, ওই দেখো দেখিস, আগে পায়ে দিতে হবে ওকে, আগে পায়ে দিতে হবে। হ্যাঁ বুঝলি, তাকে পা দিতে হবে, দেখো ঠিক আছে, ঠিক আছে, দেখে এবার কপাল থেকে মাথাটা আসি, গোবরটা আলো দিচ্ছে। দেখো লাও লাও, গোবর বিগড়ে গেছে, গোবর মাথা খারাপ হয়ে গেল, হাত সরাও, মাথাটা আস দিদি, বাবু ছেলে করে দিই ছেলেকে, এই তো ছেলে বাবু ছেলে হয়ে গেছে। গোবর রেডি হয়ে গেল, চান টান করে গোবু, চান যতক্ষণ না করে দেবো, মানে আমাকে পাগল করে দেবো, কোনো কাজ করতে দেবো, আমার কাজ সব পড়ে রয়েছে, আমাকে স্নান করে দিলাম, কারেন্ট নেই, কারেন্ট আসলে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে কাজ সারবো, খাবো। আমার বাজার 12:15 বাজছে, 12:15, কারেন্ট নেই, ওপরে দেখাচ্ছে। গোবর রেডি, একটু খাইয়ে দিলাম দুধ হালকা করে, মানে ছেলে তো বমি করছে, আর এই দেখো কারেন্ট নেই, তো কারেন্ট নেই কী করে ঘুমাবে, কেন ছেলে খুব ঘেমে গেছে। হ্যাঁ বাবা কারেন্ট নেই, পাখা চলছে না, দেখো বন্ধ হয়ে রয়েছে, দেখাচ্ছে খুব গরম করছে, হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়া গায়ে লাগছে না, দেখো হাওয়া দিচ্ছে। এখন ঘুম পেয়ে যে গোপার আমাকে কাজ করতেই দেবে না, কিন্তু কারেন্ট নেই, কী করে ঘুমাবে কি জানি। দেখো ওর ঘুম পেয়েছে, চলো ওপরে চলো চলো, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে দেখি, কারেন্ট নেই কী করে ঘুমাবে জানি না, মেয়ে এখনো ফিরেনি, ঘুম পেয়েছে, চলো আসো দেখবে, জানলাটা বন্ধ করতে বলে লাও করে দেবে, যেই দেখবো এই দেখো এই জানলাটা বন্ধ করে দেবে, ও জানে এই সময় জানলা বন্ধ করতে হবে, ঘুমাবে।
তোকে দেখে ঘুম পাড়াতে পারে নাকি। কাজ মোটামুটি হয়েছে, দুটো খাবো এবার। দেখো মাজা ধোয়া করে নিয়েছি সব, এই কাচবো। ওদের যে চান করা যায়, ওই ওই পড়লো 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 গো, যা যা যা, আসো এদিকে আসো। উড়ে বাবারে ছিলে এক্ষুনি পড়ে গেছিলো। আসো এখানে আসো, ও শুনো মা, আসো আসো আসো, ঘুম পাড়ায় আসো। মেয়েকে দেখছো, দেখো সবসময় জল ঘাঁটা কাজে, দেখো দেখো দেখো, ওই দেখো করে বসে জল ঘাঁটছে, দেখো। এই দেখো এতক্ষণে সমস্ত কাজ শেষ হলো, এখন বাজে পুরো 1টা বাজছে। তো সব কাজ মানে যেগুলো জামা কাপড় ছিল ওগুলো ছাড়াগুলো কাচলাম, বাসন বাসন সব ধুয়ে ছেলেকেও ঘুম পাড়িয়েছি, কারেন্ট চলেছে, ছেলেকেও ঘুম পাড়িয়েছি। তো আমি এবার একটু বসে রেস্ট নিই, খুব গরম লেগেছে, মানে এত হাওয়া দিচ্ছে তাও খুব গরম, মানে হাওয়া মানে গায়ে কিন্তু খুব গরম করছে, আবার খুব হাওয়াও দিচ্ছে। তখন মেঘের ওয়েদারটা খুব খারাপ, দেখো মেঘটা খুব ওয়েদারটা খারাপ করছে। দেখো হাওয়া দিচ্ছে, দেখো দেখো, বুঝেছো হাওয়া দিচ্ছে কিন্তু গরম গরম যাচ্ছে না। একটু রেস্ট নিয়ে নিলাম, তখন দেখলে আমি বসেছিলাম, তো ঘরে যে ছেলে কাঁদছিল, ছেলে কাজে একটু রেস্ট নিলাম। আর বড্ড গরম করছে। দাদাভাই দেখো 2:10 বাজে, দেখো 2:10 বাজে, দাদাভাই এখনও ফেরেনি বাড়ি। তো আমি এখন খাবো না, দাদাভাই আসলে একসঙ্গে খাবো, একা একা ভালো লাগে না খেতে, জানো তো। কী বলো তো, মানে আমার আবার সবার সঙ্গে খেতে ভালোবাসে। আমি ও বাড়ি গেলে সেরকম ভিডিও করা হয় না, তো ও বাড়ি গেলে ওরকম আমার মানে এখন তো মারা যা, তোমাদেরকে নতুন বাড়ির ভালো করে সেরকম ভিডিও দেওয়া হয়নি, দেবো। তো মারা তো এখন অন্য বাড়িতে চলে গেছে। তো সেইখানে গেলেও আমার কাকির যে বাড়ি থাকে, সে কাকি মাকে ডাকি আমাদের বাড়িতে, মানে পান্তা ভাত খাবার। আমার কাকি খুব সুন্দর মানে তরকারিগুলো করে, খুব খুব সুন্দর, মানে কাকি আমি ভরা পেটে থাকলেও আমি গিয়ে খাই সেগুলো। মানে কাকি আমাকে ডাকবে, ওখান থেকে ডেকে আসবে। তারপরে যদি না যায়, তারপর যে মায়ের কাছে মা মুড়ি দেয়, তারপর কাকে আবার ফোন করবে, তাড়াতাড়ি আয় একটু একবার খেয়ে দেখছি আমি কী করেছি। তো এরকম একটা ব্যাপার, মানে একা ভালো লাগে না। ও বাড়িতে গেলেও কাকিমাকে ডেকে নিয়ে আসি দুপুরবেলাতে, দিয়ে আসো একসঙ্গে খাবো। আর এখানেও তাই, দাদাবার সঙ্গে কিছু যদি হয়ও আমার, একদিন হয়তো আমি আগে খেয়ে নিলাম এরকম, তারপরে আবার ঠিক হয়ে গেল, দাদাবার সঙ্গে আমি খাই বেশিরভাগ। তো মেয়ে নেই, মেয়ের একজনের বাড়িতে নিমন্ত্রণ আছে, মেয়েকে বলেছে, তো মেয়ে সেখানে খেতে গেছে, ননদটা ছিল ওদেরই একজন আত্মীয়। তো মেয়ে ওর সঙ্গে ওদের বাড়ি খেতে গেছে, মেয়ে খাবে না ভাত এখন। তো দাদাভাই আসবে, তারপর আমি খাবো। ততক্ষণ আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই, দেখো। হ্যাঁ এখন বৃষ্টি হয়ে গেলো, ঝিরিঝিরি করে বৃষ্টি, তাও আমি জামা কাপড় কিছু তুলে নিয়ে, দেখো সব মেলায় রয়েছে, কারণ সেরকমভাবে তো বৃষ্টি হবে না, তার জন্য কিছু তুলে নিই। তো আমি এগুলো এখন গুছিয়ে নিই। ভুলে গেছি, তোমার দাদাভাই কালকে থেকে বলছি জামাটার বোতামগুলো মানে কাজের সময় লাগে, তো বোতামগুলো উঠে গেছে। তো কালকে থেকে বলছে বোতামগুলো লাগিয়ে দেবে, ভুলে গেছে। তো আমি এটাই আগে লাগিয়ে দিই, তারপরে এগুলো গোছ করবো আগ পরে। তো কোথায় বোতাম রে বাবা, কখনো কখনো ফেলে দেওয়া জিনিসগুলোও কিন্তু প্রয়োজন হয়, তাই না। এই বোতামের মানে যে জামাটার মধ্যে ছিল সেগুলো ফেলে দিয়েছিলাম আমি, তারপরে ভাবছি বোতামগুলো তো ভালো আছে, তো বোতামগুলো কেটে রেখে দিই, যদি কোনো সময় দরকার হয়। বিশেষ করে এখন ছেলে হয়েছে, ছেলের কোনো জামার বোতামটা খুলে গেল হয়তো, সেখানে লাগিয়ে দেবো। তো বোতামটা আমি কেটে রেখে দিয়েছি, তাই দেখো দাদাভাইয়ের জামাটা এখন দরকার হবে। তো কোনো মানে কী বলো তো, বলে না ভাঙা কুলোটাও কোনো সময় দরকার লাগে, ফেলতে নেই, রেখে দিতে হয় কোনো একটা, হয়তো বাড়ির কোনো অন্য জায়গাতে অন্য সাইডে রেখে দিতে হয়। তো আমিও তাই বোতামগুলো ফেললাম না, মানে ফেলে দিয়েছি, তারপর সেখান থেকে কুড়িয়ে নিয়েছে, কেটে আমি যে রেখে দিই যদি দরকার হয়। আগে দাদাভাই এসব লাগাতাম না, কারণ তারপর ছেলের জন্য, বিশেষ করে ছেলের কোনো জামাতে এরকম খুলে গেল তো লাগিয়ে দেবো, তার জন্য তো এখন দাদাভাই জামাতে প্রয়োজন, দাদাভাই জামাতে লাগিয়ে দিই তাই না বলো। গপু সোনা উঠে পড়েছে, গপুকে দেখো, গপু উঠলো এই মাত্র, দাদাভাই তো এখনও ফেরেনি। তো গপুর খাবারটা আমি রেডি করলাম, তো গপুকে এখন খাইয়ে দিই। গপু ভালো করে ঘুম মানে তো হয়নি, মানে শরীরটা খারাপ না, ভালো করে ঘুমাতে পারছি না। এর ফাঁকে 2-3 বার উঠে পড়েছিল, যখন চমু দলাচ্ছে টাটা কিন্তু তোমাদের দিতে ভুলে না আমার ছেলে, কিন্তু দেখেছো গপু ঠিক টাটা দিতে যখনই ও ফোনের মধ্যে, আর ও ভিডিও কাজ করতে ভালোবাসে আমার ছেলে। হ্যাঁ কী গো বাবা, হ্যাঁ ঠিক আছে, চলো গপুকে খাইয়ে দিই তাড়াতাড়ি, অনেক বাজছে তো, 2:30 বেজে গেছে। তো দাদাভাই এইমাত্র বাড়ি ফিরলো, দাদাভাই স্নান করছে, তো দাদাভাই আমি খাবারগুলো রেডি করে রাখি। তো দেখো ভাত করেছি, তারপর আলু ফুলকপি ভাজা, দেখো কখন রান্না করেছি আমি, এসে 11টার মধ্যে হয়ে গেছে, খাওয়ার লোক নেই। এই যে আম দিয়ে ডাল, আমের চাটনি, আর এটা দাদাভাই বললো জিরি গুঁড়ো দিয়ে শুধু মাছ আর আলুটা শুধু সেদ্ধ করে ওর মধ্যে দিয়ে দেবে, তাই করি। চাই ডিম সেদ্ধটা ছেলের জন্য করছিলাম, তো ছেলে খায় না, ছেলে এখন ডিম সেদ্ধ খেতে যায় না, তারপরে এখন শরীরটা খারাপ বলে আরও খাচ্ছে না,
তো মেয়েও খায়নি, মেয়েকেও দেওয়া হয়নি, তো মেয়ে পরে খেয়ে নেবে। তো আমি ভাতগুলো বেড়ে নিই, খাবারগুলো। কেমন হয়েছে তরকারি? বলবো না তো, বলবো না। দেখো ভালো হয়েছে তরকারি। ভাত তাদের খাওয়া গেছে, দেখো এক্ষুনি বসলাম খেতে। দেখো আমার সব ভাতে আছে এখনো, তরকারি সব খেয়ে নিয়েছে। খুব ভালো লেগেছে ভাবছি। খাওয়া টাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট নেবো, কারণ পরে বাসন টাসন ধোবো। আর এই দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে, আমি একটু রেস্ট নিই এখন। দেখো আমি শুয়েছিলাম, উঠে পড়লাম 3:45 সময় হয়েছে, 4:10 বাজার থেকে মেয়ে করেছে। দেখো কী হয়েছে, কী হয়েছে বাবা? দেখো ওর মাঝে দেখো ব্যাগে হাত ঢুকি বসে রয়েছে। কি বলো? হাত বেরোচ্ছে না, আটকে গেছে? ঠিক আছে থাক। তো ছেলে মেয়েকে খাওয়ালাম, দেখে রেডি করলাম। তো মেয়েও খেলতে গেছে, ছেলেও ওর বাবা নিয়ে গেল একটু, আমার রুটিটা আমি করে নিই, তো তার জন্য ও নিয়ে গেছে। আর এই আমাদের এখানে আবার হরিনাম শুরু হয়েছে, অষ্টম পর্যন্ত হরিনাম হয়। তো সব হরিনাম মানে কীর্তন আর কি, হরিনাম কীর্তন আর কি শুরু হয়ে গেল আজকে। তো মনে হয় শোনা যাচ্ছে। আর এরকম রুটি করবো আমি এখন। জোর বৃষ্টি আসলো, আমার দুটো ছেলে বাইরে আছে। দেখো কি ঝড় উঠলো, দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। দাদা ভাই ছেলেকে নিয়ে গেছে, মেয়ে বান্ধবীটার সঙ্গে গেছে। তা দেখো পাতা আছে, জল পড়ছে, বাড়ি আসছি। দেখো আমার টেনশন হচ্ছে কেমন। আবার মেঘ করে এসছে, কি মেঘ করে এসছে, দুটো ছেলে আমার বাইরে, ঝড় হচ্ছে। দেখো একটু করছি, কারেন্ট নেই তো, অন্ধকারে লাগছে, তো অসুবিধা হচ্ছে না। দেখো আর 3টে আছে। তারপরে ঝড় জল হওয়ার পরে দাদাভাই ছেলে মেয়েকে দুজনকে নিয়ে বাড়ি ফিরেছে, কারণ খুবই ঝড় হচ্ছিলো। আর ওরা ছিল ওই যে আমাদের এখানে যে হরিনাম হচ্ছিলো, তো সেখানেই তারা ছিল। তো থামার পরে তারা দাদাভাই তাদেরকে নিয়ে বাড়ি এসছে। আর এদিকে আমি দেখো খাবার রেডি করছি। দেখো রুটি তো করে দেখেছিলাম, দেখলে তোমরা। তো এই যে রুটি মেয়েকে দিচ্ছি খাওয়ার জন্য। তো মেয়ে তো বসে বসে খেলা করছে, আঁকা করছে, এসব করছে, ওর তো জানা আঁকা কাজ এখানে ওখানে। আর এদিকে আমি ছেলের খাবারটা বসিয়ে দিয়েছি। আর ওই দেখো ছেলে খাবার মানে দুধটা খেতে, ছেলের অসুখটা হওয়ার পরে দুধটা সেরকমভাবে খেতে চাইছে না ও, মানে তার জন্য সুজির দাদাভাই বলছে তাহলে সুজিটা যদি ভালোবাসে একটু করে সুজিটা দাও, কারণ দুধ দিলে বমি করে ফেলতে দেখছি, এটাই করছে। সুজিটা দিলে সেরকমভাবে বমি, মানে কী বলবো, অল্প করে দিচ্ছি, কিন্তু এটা তো ভারী খাবার। আর ওই দেখো ঠাকুরের বাসনগুলো মেয়ে মেজে রেখেছিলো, তেই লাগে, ছেলে সব নিয়ে খেলা করছে। এদিকে বাইরে নিয়ে এসে তো খেলা করছে। তো মেয়ে তার জন্য ডাক, ওখানে বসে রয়েছে, খেতে যাচ্ছে না। কারণ আমি মাজলাম মা কষ্ট করে, কারণ ঠাকুরের বাসনটা আমি ওকেই মাজা করা সন্ধ্যেবেলা। আমি যদি তুমি এটা করো তাহলে বা আমার একটা কাজও আমার মনে হয় যেন আগিয়ে গেল, তাই না? সবগুলো তো একাই নিজেদের করতে হয়। তো তার জন্য মেয়েকে বললাম মেজে রাখ, তার জন্য মেয়ে রাগ করে ওখানে বসে রয়েছে। আর দাদাভাই গিয়েছিলো বিকালে, জল হওয়ার পরে দাদাভাই গিয়েছিলো বাজারে, মানে এই সবজি এখানে আমাদের একটুখানা দূরে। তো সেখান থেকে নিয়ে এসে ফল, কারণ ছেলেটা অসুস্থ হওয়ার পর থেকে কিছু খাচ্ছে না। তো আমি বললাম একটু ফলের রস করে দেবো। দাদাভাই নিয়ে এসে লিচু, আপেল, বেদানা, মৌসুম্বি সব কিছু নিয়ে এসে ওদের জন্য নিয়ে এসছে। তো এই দেখো দাদাভাইয়ের একটা স্বভাব কী জানো তো, যেখানে খাবে সেখানেই রেখে দেয়। তো পরিষ্কার করে, মানে আমি সারাদিন খেতে মরবো, আমি পরিষ্কার করে মরবো, আর ওরা মানে সবাই, ওরা 3জনেই ছেলে, ওরা তো ছোটো, তা ওরাও করে, ওর বাবা মানে দাদাভাইও করে সবসময় নোংরা। তো সেটা দাদাভাইকে আমি বলছিলাম, আমি যেখানে পরিষ্কার করবো এক হাতে, তুমি সেটা নোংরা করে রাখবে, তাহলে কি আমার ভালো লাগে বলো? তো সবসময় দাদাভাই এটাই করে। দেখো রুটি রাখা আছে, মেয়েকে অনেকক্ষণ ধরে রাখছে, মেয়ে কিন্তু যাচ্ছে না। দেখো দাদাভাই সেটাই আমি বলছি, দাদাভাই সেটা হাসছে। তারপর আমরা চলে আসলাম খাবার নিয়ে, কারণ 9টা বেজে গেছে, 9:30 বাজছে, 9টা বেশি হয়ে গেছে। তো দুপুরের যা খাবার ছিল যে রুটি, মেয়ে সেরকমভাবে খায়নি, রেখে দিয়েছে। তো রাতে দাদাভাই একটা বন্ধু মাংস করেছিল, তো সেই দাদাভাইকে দিয়ে গেল। মাংসটা আমি করিনি অবশ্য, মাংস দাদাভাই বন্ধুই দিয়ে গেছে। মাংস দুপুরে যে আলু ফুলকপি ভাজা, তারপরে তোমার মাছও ছিল মেয়ের জন্য রাখা আছে, মেয়ে খেলো না, মেয়ে বাকি মাছটা খেতে চায় না। তো মাছ সব কিছু নিয়ে বসে পড়েছি খেতে। একটু মেয়েকেও একটু ডাকলাম, আমি একটু মাংসটা একটু খেয়ে দাও বাবা, দেখো খাবে নাকি। তো মেয়েও নেমেছে, সবাই মিলে এখন খেতে বসে। তারপরে দেখো দুটো খাওয়াবো, সামান্য মেয়ে ঠিক করছে, কারণ মেয়ে মাংস খাওয়ালে খেতে পারে। চলো ভিডিওটা আমি এখানে রাখছি, আবার দেখাবে কালকে।